ব্রেকিং নিউজ, আজ থেকে সারা দেশে ইন্টারনেট সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। কবে ইন্টারনেট সেবা চালু হবে তা এখনো অজানা। প্রতি মুহূর্তে খবর জানতে চোখ রাখুন মুভিস টিভিতে। ইন্টারনেট বন্ধ হওয়ার পর দ্বিতীয় দিনের বাস্তব চিত্র চলুন তুলে ধরি। ভাই, ইন্টারনেট বন্ধ হওয়ার পর আপনার অনুভূতিটা প্রকাশ করেন। আমার অবস্থা ভালো না ভাই। 300 এমবি বেড়ে ঘুম থেকে উঠে শুনি ইন্টারনেট নাই। এখন আমার এমবি কি হবে রে ভাই? সবাই এই পরিস্থিতির ভুক্তভোগী শিকার। চলুন আরো বাস্তব কিছু চিত্র তুলে ধরি। ওই দেখা যায় আরেকজন ভাই, চলুন জানি তার অনুভূতিটা কি। ভাই, ইন্টারনেট বন্ধ হওয়ার পর আপনার অনুভূতিটা প্রকাশ করেন। অনুমতি নেই। আমি আজ 3 দিন ধরে কথা কইতে না, মিনিট বলতে বলতে ভাই আমার জীবন শেষ ভাই। ওই নিচে আমার মিনিট কলতে আমার মিনিট বল লাগবে, আমার ফ্যান তো বাঁচা লাগবে ভাই। ভাই আমি মিনিট বলতে বলতে ভাই আমি হয়ে গেছি ভাই। আমার মিনিট ভরা সম্ভব না ভাই, আমার ফ্যানটা যাইতেছে ভাই। আমি কি করবো ভাই? বিষয়টা খুবই দুঃখজনক। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার পর মানুষ শান্তিমতে প্রেমটাও করতে পারতেছে না। অনেকই চিত্র তুলে ধরলাম। এখন চলুন বাংলাদেশের জনপ্রিয় একটা সাইট, একথা বলা হয় প্রতিবন্ধী টিকটকার, তাদের অনুভূতিটা কি আমরা একটু তুলে ধরি। ভাই, আপনি একজন টিকটকার, ইন্টারনেট বন্ধ হওয়ার পর আপনার অনুভূতিটা কি? হ্যাঁ ভাই, আমি একজন টিকটকার। যার কারণে আমি টিকটকে ভিডিও ছাড়তে পারি নাই। এখন আমার দিনে দিনে ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে। এখন আমার অবস্থাটা খুবই করণীয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশের অবস্থা খুবই ভয়াবহ। এখন চলুন আরো কিছু বাস্তব চিত্র তুলে ধরি। এতক্ষণ সাধারণ মানুষের অনুভূতি তুলে ধরলাম, এখন একজন ইউটিউবার, তার অনুভূতিটা কি, তার মুখ থেকে কি শুনি। আমি একজন ইউটিউবার ভাই। ইন্টারনেট বন্ধ হওয়ার পর ভিডিও আপলোড করতে পারতেছি না। 10টা পোলাপান আছে, এদেরকে নিয়ে চলাফেরা খুবই কষ্ট হইতেছে। সংসারটা চলাইতে পারতেছি না, খুবই কষ্ট হয়ে যেতেছে। বিষয়টা খুবই দুঃখজনক। আপনি একজন ইউটিউবার, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নাই। কিন্তু চিন্তা করেন না, দেন ইন্টারনেট বছর 5-এর মধ্যে চালু হয়ে যাবে। কি বলেন ভাই? দেশে ইন্টারনেট বন্ধ হওয়ার পর এরকম পরিস্থিতি অনেকেই শিকার। চলেন একজন মানবতার ফিরিওয়ালা, তার অনুভূতিটা কি আমরা তুলে ধরি। দেশের এই পরিস্থিতিতে অনেকে চিত্র তুলে ধরলাম। এখন একজন মানবতা ফিরিওয়ালার সাথে দেখা হলো, দেখা যাক তার অনুভূতিটা কি। ভাই, আপনি একজন মানবতা ফিরিওয়ালা, আমরা দেখি আপনার মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। তো দেশের ইন্টারনেট বন্ধ হওয়ার পর আপনার অনুভূতিটা কি? দুঃখের কথা কি বলবো ভাই, আমি তো 1000 টাকা মানুষকে দান করতাম, তাহলে মানে এই ভিডিওটা যদি আপলোড করতাম ইউটিউবে, তাহলে আমার 10,000 টাকা ইনকাম হইতো। কিন্তু এখন দেশে ইন্টারনেট বন্ধ হওয়ার পর এখন আর আমি ভিডিও আপলোড করতাম পারতেছি না, আর আমার ইনকামটাও মানে হইতেছে না। আবার আর একটা পরিকল্পনা আছে যে প্রবাসীদের কাছ থেকে মানে গরিব মানুষকে দেখায়া তাদের কাছ থেকে টাকা আনতাম, আইনা তাদেরকে মানে 30 টাকা দিয়ে আমার 70 টাকায় মানে লাভ থাকতো, মানে 100 টাকার মধ্যে। তো ধরেন ওই রকম পরিস্থিতিটা নাই যে তাদের সাথে যোগাযোগ করবো, এই ব্যবস্থাটা নাই। মানে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হওয়ার পরে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, আবার আমার ইনকামটাও মানে হচ্ছে না আর কি। তো আমার অবস্থাটা খুবই করণীয়, মানে খুবই খারাপ। তো আর কিছু বলার নাই ভাই। আচ্ছা ভাই, আপনি যে আমাকে এত কিছু জিজ্ঞেস করতেছেন, আপনি কে? আমি একজন সাংবাদিক ভাই। কি করেন? আমি মানবতার ফেরিওয়ালা মেয়া। আমার এই কথা যদি পাবলিকে জানে, আমার কি আমার সাহায্য করবো? এই যে প্রবাসীর কাছ থেকে যে এত কিছু টাকা নেই আমি, তার আগে আমার দিব, সাহায্য করবো? ধরুন আপনি জ্বালান।